নমস্কার দাদা। তো বন্ধুরা, আমি পাপাই সাহা বলছি। হ্যাঁ, আমিও একজন জবা প্রেমী। জবা ফুলকে আমারও খুব ভালো লাগে। তো আমি একসময় জানতাম এই পুনে, ব্যাঙ্গালোর লাল লাল জবা, হলুদ জবা, সাদা জবা, জবা এইরকমই হয়। কিন্তু এই ট্রপিক্যাল জবার সম্বন্ধে আমি জানতামই না। একটা জবার মধ্যে যে ৩ টে ৪ টে রং হয়, তো এটা আমি জানতাম না। তো আমি আমি এটা যে আমি এই ট্রপিক্যাল জবার ব্যাপারে যে জানতে পেরেছি, অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকে জানতে পেরেছি। তো আমি একদিন আমি একদিন আমার বাড়িতে বসে ইউটিউব চালাচ্ছি। তো তখন একটা ভিডিও আসলো। তো সেই ভিডিওটা তো উনার চ্যানেলের নাম হচ্ছে ড্রিম হাবি কলকাতা। তো উনি ১ম এ বড় মার মন্দিরের ছবি দেখালো। তো তারপর উনি একজনের বাড়িতে গেল। সে ট্রপিক্যাল জবার ব্যবসা করে, বিজনেস করে। তো উনার নাম হচ্ছে রাহুল দা। তো উনার কাছে অনেক ভ্যারাইটির জবা গাছ আছে, অনেক, প্রচুর। আপনারা যদি আইডির নাম যদি জানতে পারেন, তো আপনারা বলবেন আইডির নাম। উনি ঠিক আপনাকে ফুলের ছবি উনা দাদা পাঠিয়ে দিবে। তো এরকম দাদার কাছে অনেক ইসে। আমিও একসময় জানতাম না যে এই ট্রপিক্যাল জবার কী, কী আইডি, কী, কী নাম হয়, এগুলো জানতাম না। তো দাদা ভিডিও করলো, দাদার ভিডিওটা আমি পুরোপুরি দেখি। দাদা যে মানে যার বাড়িতে গেছে নৈহাটিতে, তো তখন রাহুল দা রাহুল দাকে রাহুল দার ফোন নাম্বারটা আমি উনার কাছ থেকেই উনার চ্যানেলের ভিডিওটা দেখে আমি পেয়েছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার খুব উপকার হয়েছে। আমি খুব উপকৃত হয়েছি ড্রিম হাবি কলকাতা চ্যানেলের যে ভিডিওটা দেখে। তো তো উনি তারপরে আমি ঠিক সেদিনই ভিডিওটা দেখেই তো সেদিনই আমি রাহুল দাকে ফোন করি। ফোন করে বললাম যে, "দাদা এরকম আমার গাছ গাছ লাগবে, ট্রপিক্যাল জবা। এরকম আমি ভিডিও দেখলাম।" তো দাদা আমাকে ১ম এ জিজ্ঞাসা করল, "তুমি কোথা থেকে বলছো?" আমি বললাম, "আমি শিলিগুড়ির থেকে বলছি।" তো ঠিক আছে, শিলিগুড়ির থেকে বলছো, তাই তুমি কি ট্রপিক্যাল জবা এর মধ্যে এর আগে করেছো? আমি বললাম, "না, আমি ট্রপিক্যাল জবা আমি করিনি। আমি কিভাবে করতে হয় তুমি বলে দিলে আমি ঠিক করতে পারবো। আমারও ইচ্ছা আছে, খুব শখ ট্রপিক্যাল জবা করার।" তো এরকম দাদা বলল যে, "ঠিক আছে।" তো দাদা আমাকে দিতে চাচ্ছিল, মানে যেগুলো সহজ গাছ ওগুলা দিতে চাচ্ছিল। তো আমি বললাম যে, "দাদা আমার তো মোবাইলে আমি ছবি রেখেছি, তোমার ভিডিও দেখে স্ক্রিনশট করে রেখেছি। তো আমার এই কয়টা ফুল লাগবে। এই ৪ টা গাছ আমি নিবো।" তখন বলল যে, "কি, কি গাছ? নাম বলতে পারবে?" আমি বললাম, "হ্যাঁ।" আমি বললাম যে, "ফরএভার ব্ল্যাক পার্ল, শিবা, দুর্গা আর 7 সি।" আমাকে আমি বললাম। তখন দাদা বলল যে, "ঠিক আছে, তুমি এই গাছ দুটো, এই ৪ টে গাছ নাও।" তো আমি দাদার কাছ থেকে ৪ টা গাছ নিলাম। নেওয়ার পরে দাদা আমাকে কোরিয়ারে এটা পাঠালো গাছটা বাড়িতে, আমার বাড়ির অ্যাড্রেসে। ঠিক ৩ দিন পরেই আমার বাড়িতে গাছ চলে আসছে। গাছ চলে আসার পরে দাদাকে ফটো তুলে পাঠালাম। তো দাদাকে ফোন করলাম, দাদার সঙ্গে কথা হইলো। দাদা যেভাবে বলে দিয়েছিল সেইভাবেই গাছগুলোকে আমি মানে যত্ন করেছি। তো সেই গাছগুলো এখনো আছে আমার বাড়িতে সেই গাছ। তো চলুন সেই গাছের ৪ টে গাছ যে আমি নিয়েছিলাম রাহুলদার কাছ থেকে, ড্রিম হাবি কলকাতা চ্যানেলের ভিডিও দেখে রাহুলদার কাছে আমি গাছ কিনেছিলাম। সো তো চলুন এই ৪ টে গাছের চেহারা আপনাদেরকে দেখাই। যে দেখুন এটা ফরএভার ব্ল্যাক পার্ল। দেখুন গাছ। এটা রাহুলদার থেকে নেওয়া গাছ আমার।
এটা হচ্ছে দুর্গা, দেখুন দুর্গা গাছ, গাছটির চেহারা দেখুন। এটা 7C, দেখুন 7C একটা গাছ, গাছটি দেখুন। এটা হলো শিবা, দেখুন শিবা। এই দেখেন, আপনারা যে ছবিটি দেখছেন ফুলের, এটার নাম হচ্ছে ড্রামা কুইন, হ্যাবিস্কাস ড্রামা কুইন। তো এটাও রাহুলদার এক দাওয়া জবা গাছ। তো তো আপনাদের দেখালাম আমার বাড়ির গাছ চারটে, আর একটা গাছ পরে নিয়েছিলাম, ড্রামা কুইন রাহুলদার কাছ থেকে নিয়েছিলাম। তো রাহুলদা শিলিগুড়িতে এসেছিল, ঘুরতে এসেছিল গ্যাংটক। তো তখন দাদার সাথে আমার দেখা হয়। তো দাদাকে আমি বলেছিলাম যে দাদা আমার জন্য একটা গাছ নিয়ে আসো তুমি। তো দাদা ঠিক আমার জন্য একটা গাছ নিয়ে আসে। তো সেই গাছটাও আপনাদের দেখালাম, ফুলও ফুটেছিল। কিন্তু হ্যাঁ, এখন তো সময় হয়ে আসছে, ফুল ফুটবে গাছে, আপনাদের দেখাবো। তো ড্রিম হ্যাভি কলকাতা চ্যানেলকে দাদা আমার প্রণাম আপনি নেবেন। তো রাহুলদা ধন্যবাদ দাদা, আপনিও আপনিও আমার প্রণামটা নেবেন।